হ্যাঁ, জীবনে প্রথমবার ব্যাংকের কার্ড আনবক্সিং করব। লাইফে কত কিছু দেখবেন আর দেখাবো। যাই হোক, যেহেতু স্পেশাল জিনিস, উল্টা বের করছি। টাড্যাং! তাও উল্টা হইছে। আনবক্সিং অলরেডি কইরা ফেলছি। তো যেমনটা দেখতেছেন, এটা হচ্ছে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের সিগনেচার কার্ড। এবার তো বুঝছেন কেন আনবক্সিং ভিডিও বানাইতেছি। কারণ এটা সিগনেচার কার্ড, একটু শো অফ করার ব্যাপার। বাংলাদেশের টপ ক্যাটাগরির কার্ড, বিশেষ করে ইভিএল টপ ক্যাটাগরির একটা ব্যাংক। তো ইভিএলের ফার্স্ট ক্যাটাগরিতে আছে ইনফিনিটি, সেকেন্ড ক্যাটাগরিতে সিগনেচার, তারপরে সম্ভবত প্ল্যাটিনিয়াম, টাইটেনিয়াম, ডায়মন্ড, গোল্ড, সিলভার এগুলি। সো তার মানে বাংলাদেশের দ্বিতীয় হাইস্ট ক্যাটাগরির কার্ড আমার হাতে এখন। আর এখানে কিন্তু দুইটা কার্ড। দুইটার কারণ হইতেছে, একটা হইতেছে সাপ্লিমেন্টারি কার্ড। সাপ্লিমেন্টারি কার্ড এইটা আমার ছোটো ভাইয়ের নামে করা। আর এ হইতেছে মেইন কার্ডটা। কার্ডটা দেখতে খুবই অ্যাট্রাকটিভ। তো এই তো আনবক্সিং করি, চলেন। দুইটা খামেই সেম জিনিস আছে। আর আপনারা জানেন স্পেশাল কার্ডের সাথে একটা সাপ্লিমেন্টারি কার্ড দেয়। অর্থাৎ আপনার যদি ফ্যামিলি মেম্বার থাকে, কারো ওয়াইফের সাথে একটা কার্ড শেয়ার করে, কারো বাবা মার সাথে শেয়ার করে, একই কার্ড মানে একই অ্যাকাউন্টের অ্যাগেনস্টে দুইটা কার্ড ইউজ করতে পারবেন। হয় না, নর্মাল ব্যাঙ্কগুলোয় আমরা অনেক সময় চাই, যেমন আমি দেশের বাইরে থাকি, আমার নিজের একটা ব্যাংকের কার্ড আমার বাসায় দিয়ে যাওয়া লাগছে, ওই কার্ডটা আমি দেশের বাইরে ইউজ করতে পারি না। বাট এখন এটা সাপ্লিমেন্টারি কার্ড হওয়াতে একটা কার্ড আমি দেশের বাইরে নিয়ে যাব, একটা কার্ড এখানে আমার ফ্যামিলির কাছে থাকবে, ইভেন তাদের নামে ইস্যু করা। তো প্রথমে খামে কি আছে? প্রথমে কার্ডের একটা খাম আছে, হ্যাঁ। তারপরে কি আছে একটা একটা করে নিয়ে দেখাই। তারপরে একটা বই আছে, বইটাতে কি কি ফ্যাসিলিটিস আছে না আছে এইসব ডিটেলস দেওয়া। তারপরে কি আছে, 2000 টাকার একটা ভাউচার, গোজিয়ান ব্যবহার করলে, সম্ভবত গোজিয়ানের সাথে তাদের চুক্তি আছে। তারপরে কি আছে, তারপরে আমাকে সম্মান জানিয়ে একটা চিঠি লেখা আছে। তো চিঠিটা পড়া লাগবে। এই তো পড়ে নেন। তারপরে কি আছে, তারপরে এই কাগজের মধ্যে মোড়ানো এই যে ইয়াসিন নামের ব্যক্তির, কই আমার নাম দেখা যায় না কেন, এই যে, হ্যাঁ এই যে ইয়াসিন, আমার কার্ড, প্রমাণ করলাম এটা আমার কার্ড। সো এটা হইলো কার্ড। আমি কার্ডের একটা ফটো অ্যাটাচ করে দিতেছি বোঝার জন্য কার্ডটা দেখতে কেমন। কার্ডটা দেখতে খুবই সুন্দর। তো এটার স্পেশালিটি কি? এই কার্ডটা নেওয়ার মেইন কারণ হইতেছে আমার এয়ারপোর্টের লাউঞ্জ ব্যবহার করা। কারণ আপনারা জানেন আমি বিভিন্ন দেশ ঘোরাফেরা করি, ইভেন বাংলাদেশে এই 1 বছরে 3 বার আসছি, সাথে 3টা দেশও ঘুরছি। তো প্রতি বছর আমার 6-7টা ফ্লাইট করা হয়। আর এইটাতে লাউঞ্জ অ্যাক্সেস দেয়। প্রতিটা লাউঞ্জ অ্যাক্সেসে নর্মালি ওরা যেই ক্যাটাগরি দেয় আপনার $30 মোর দেন 3000 টাকা খরচ করতে হবে। অর্থাৎ যদি আমি এই কার্ডে 6টা লাউঞ্জ অ্যাক্সেস পাই, 3-6 18,000 টাকার অ্যাক্সেস আমি পেয়ে যাইতেছি। তারপরে আমি সাথে একজন গেস্ট নিতে পারবো। বাংলাদেশে ইভিএল এর নিজস্ব 2টা লাউঞ্জ আছে, যেটাকে ইভিএল স্কাই লাউঞ্জ বলে। হইতেছে ঢাকার এয়ারপোর্টে, আরেকটা হইতেছে চিটাগংয়ের এয়ারপোর্টে। মোস্ট ইম্পর্টেন্ট 2টা এয়ারপোর্টে, যেহেতু আমি ঢাকা থাকি, ঢাকারটা অল টাইম ইউজ করা হয়। সো ঢাকার স্কাই লাউঞ্জে আমার জন্য অলওয়েজ ফ্রি, শুধু আমার না, আমার সাথে একজন গেস্টের জন্যও ফ্রি। আর যদি বাচ্চা কাচ্চা থাকে, কত বছর বয়স ভুলে গেছি, 12 না কত, বাচ্চা কাচ্চাদের সবার ফ্রি। তো এটা অ্যামেজিং। আর যদি স্কাই লাউঞ্জ না হয়, দেশের বাইরে যান, ওই ক্ষেত্রে আপনি প্রায়োরিটি পাস, প্রায়োরিটি পাস কিন্তু সব কার্ডের সাথে দেয় না, স্পেশাল কার্ডগুলোর সাথে দেয়। তো প্রায়োরিটি পাস যদি পান, 3000-এর বেশি লাউঞ্জে অ্যাক্সেস পাবেন, অর্থাৎ ইন্টারন্যাশনালি মোস্ট অফ দ্য কান্ট্রির ভিআইপি লাউঞ্জগুলো। এর আগে আমি লাউঞ্জ অ্যাক্সেস নিয়েছি trip.com-এর ডায়মন্ড মেম্বার হিসাবে। ওরা একটু চিপ, মানে কম দামি লাউঞ্জগুলোর অ্যাক্সেস দেয়। আর প্রায়োরিটি কার্ড থাকলে ওদের যেমন trip.com-এ একটা লাউঞ্জেরই দিয়া দেয়, ওই একটাতে যাওয়া লাগবে। বাট প্রায়োরিটি পাস থাকলে আপনি প্রায়োরিটি পাসের অ্যাপসেই দেখতে পারবেন একটা এয়ারপোর্টে কতগুলা লাউঞ্জ সাপোর্ট করে। তো আমি খেয়াল করে দেখছি, যেমন চায়নাতে যেহেতু আমি থাকি, ওইখানে ফ্রিকোয়েন্টলি ফ্লাই হবে। চায়নার অলমোস্ট একটা এয়ারপোর্টে 4-5টা লাউঞ্জেরও অ্যাক্সেস আছে, আর প্রত্যেকটা খুব হাই ক্যাটাগরির। এই কারণে ওইগুলির কস্টও বেশি, $30 মানে 3000 টাকার উপরে। তো আমার সিগনেচার কার্ড নেওয়ার মেইন একটা কারণ ছিল লাউঞ্জ অ্যাক্সেস, যেহেতু আমি ফ্লাই করি।
এই কার্ডের বার্ষিক চার্জ সম্ভবত 10 কি 12 হাজার টাকা। তো বার্ষিক চার্জ বিভিন্নভাবে এটাকে আবার আপনি কি বলে মাফ করাইতে পারেন। যেমন ট্রানজ্যাকশন করে প্রতি বছর 18টা ট্রানজ্যাকশন করে এটা আবার প্রথম বছর 10,000 কাইটা নেবে, পরের বছর থেকে ট্রানজ্যাকশন করে আপনি 10,000 টাকা বার্ষিক চার্জ কিন্তু অনেক, বাট এটা আপনি মওকুফ করাতে পারবেন বিভিন্ন ওয়েতে। ইভেন আপনি যদি মওকুফ মানে আমি যদি মওকুফও না করাইতে পারি, যেহেতু আমার মতো যারা ফ্লাই করে তাদের লাউঞ্জ অ্যাক্সেস যদি 6টাও নেয় 318,000 টাকা মানে ডাবল টাকা উঠা যাবে। তারপরে এয়ারপোর্টের মিট অ্যান্ড গ্রিট সার্ভিসটাও এই কার্ডের আওতায় আছে। এয়ারপোর্টে যাবেন, আপনার যদি বাচ্চা কাচ্চা লাগেজ টাগেজ অনেক থাকে, এয়ারপোর্টে লোকজন এসে এগুলি ধরাতে আপনাকে সাপোর্ট করবে একদম ইমিগ্রেশন পর্যন্ত। তো আপনার মোটামুটি ইমিগ্রেশন ক্রস করার পর ব্যাগট্যাগ সাথে থাকবে না, আপনি কমফোর্টলি জার্নি করতে পারবেন। এটা একটা ভালো সার্ভিস। এই ছাড়া এই কার্ডে শপিং টপিংয়ের বিভিন্ন ভাউচার টাউচার আছে, এগুলি বিভিন্ন ক্রেডিট কার্ডে থাকে। এটা নিয়ে আমি ডিটেলস বলবো না, এগুলি সিম্পল, এগুলি ক্রেডিট কার্ডে থাকেই। বাট মেন থিং হইতেছে লাউঞ্জ অ্যাক্সেসটা, যেটা একটু ভিআইপি কার্ড না হলে, ভালো কার্ড না হলে বেশি একটা থাকে না। সো এই জিনিসটা আছে, আর এটাই আমার মেন দরকারি। আর ইএমআইতে জিনিসপাতি যদি কিনবেন, যেমন সিগনেচার কার্ডের লিমিট বেশি থাকে, সো দামি দামি জিনিস কিনতে পারবেন। 4 লাখ 5 লাখ টাকার জিনিস একবারে ইএমআইতে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। বাট কম দামিগুলো হয়তো লিমিট 1 লাখ বা 2 লাখ এমন থাকে, মানে গোল্ড টোল্ড সিলভার এগুলো, তো ওইগুলোতে দামি জিনিস নিতে একটু ঝামেলা। যেমন আমি একটা ফ্রিজ কিনা টেস্ট করব, 1,30,000 সম্ভবত দাম, ওইটা দিয়েই ফার্স্ট এটার ইএমআই ট্রাই করব। হ্যাঁ, ইএমআই তো বেশ কাজে আসে, বিশেষ করে সিগনেচার, ইনফিনিটি এগুলো হইলে লিমিটটা বেশি থাকে। আর কি, আর ওই যে ব্যাংকে গেলে ভিআইপি আপনাকে সার্ভিস দিবে, কফি টফি খাওয়াবে, প্রায়োরিটি কাস্টমার হিসাবে প্রায়োরিটি দিবে। আর কি আছে, আরও অনেক কিছু আছে। এগুলি আমি এক কাজ করি, ওয়েবসাইট স্ক্রল করে একটা একটা করে পড়ে আপনাদেরকে জানাই। আপাতত এই ছিল আমার প্রথমবারের মতো কোনো ব্যাংক কার্ডের আনবক্সিং ভিডিও। যেহেতু আমি ট্রাভেলিং করি, ট্রাভেলিং রিলেটেড ভিডিও বানাই, সো আমি ভাবলাম যে এটাও সিমিলার জিনিস, যেহেতু অ্যাজ এ ট্রাভেলার থিঙ্কিংয়ে এয়ারপোর্টের লাউঞ্জ অ্যাক্সেসের জন্য আমি বেসিক্যালি কার্ডটা নিছি। সো আপনারাও যারা ট্রাভেলার তাদের কাজে আসতে পারে এই হিসাবে দেখানো। আবার শো অফও ভাবতে পারেন, সিগনেচার ক্রেডিট কার্ড। বাই বাই।